Namaskar, this is Bonali for Any24 channel. Youths Against Social Evils Yasi Central Committee had observed condolences on the sudden demise of late Swapnara Begum, Assistant General Secretary of Yasi Central Committee, who had breathed her last on 1st of December 2024 in a tribute-paying ceremony. Yasi Central Committee President Sanjeev Roy had termed Swapnara as a fighter who had always fought for the rights of the people and the society. He said her death has created a great vacuum which can't be filled ever. Vice Presidents Syed Ahmed Barbuya and Vandita Trivedi Roy had expressed deep sorrow and shock on her sudden demise. Other speakers of the meeting were General Secretary Ahad Lashkar, Assistant Secretary Sandeep Shil and Johar Dev Mazumdar, Abdul Martin Khan and others. Later, a team of Yasi had visited the residence of late Swapnara at Dakhin Saidpur and handed over a condolence message to her family members. For more updates and news, please subscribe to our channel Any24 and follow Facebook page. আমরা একজন প্রতিবাদী কণ্ঠ, একজন সমাজের বলিষ্ঠ নেত্রী, আমাদের ইয়াসির একটা স্তম্ভ তথা সর্বজনের প্রিয় স্বপ্নারা বেগমকে আমরা হারিয়েছি। ওনার মৃত্যুতে ইয়াসি মর্মাহত এবং এই যে শূন্যটা সৃষ্টি হয়েছে আমরা কখনো এটা পূরণ করতে পারবো না। আমাদের এখানে একটা গুরুদায়িত্ব হয়ে গেছে যে নজির উনি সৃষ্টি করে গেছেন সমাজসেবাতে বা প্রতিবাদী কণ্ঠ হিসাবে। আমরা যাতে সেই প্রথাকে এগিয়ে নিয়ে যাই, যে পতাকা উনি বহন করেছেন একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসে শহর অঞ্চলেও যে সুনামটা অর্জন করেছেন সমাজসেবার সেবী হিসাবে এবং ইয়াসির দক্ষ কর্মকর্তা হিসাবে, আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করছি এবং আমরা এই কঠিন সময় ইয়াসির প্রত্যেক সদস্যরা স্বপ্নারা বেগমের পরিবারের সাথে ও পাশে আছে। আমরা ওনাকে কোনোদিন ভুলব না এবং উনি আমাদের সাথে চিরস্থায়ী। ওনার যেভাবে কাজ করার একাগ্রতা ছিল, গুরুদায়িত্ব ছিল, দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন, সেটা আমাদেরকে অনেক উৎসাহিত করেছে। আজকে এই দিনে বিশেষ কিছু বলার নেই এবং যারা আজকে এই স্মরণ সভাতে উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাতে আজকে যেভাবে আমরা উপস্থিত হয়েছি আগামী দিনেও আমরা স্বপ্নারা বেগমের পরিবারের সাথে এবং পাশে থাকি, সেটাই ওনার প্রতি আমাদের উচিত শ্রদ্ধাঞ্জলি।